আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলকে জানাই স্বাগতম। আজ 29শে রমজান, 9 এপ্রিল। এখন সময় হচ্ছে 4:45। তো আমি বর্তমানে দাঁড়িয়ে আছি গোবিন্দগঞ্জের চৌরাস্তা অংশে। তো বর্তমানে আজকে আসলাম গোবিন্দগঞ্জ অংশের আপডেট জানানোর জন্য। এই দিকটায় দেখা যাচ্ছে যানজট কিছুটা আছে, কিন্তু তারপরেও গত ভিডিওতে আমি যেমনটা আশঙ্কা করেছিলাম যে ঈদে ঘরমুখো মানুষের দুর্ভোগের আরেক নাম হবে গোবিন্দগঞ্জ, আসলে সেরকমটা হচ্ছে না। সেটা আলহামদুলিল্লাহ অবশ্যই ভালো। এর কারণ হচ্ছে যে আমি দেখলাম এই অংশে অসংখ্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তৎপর আছে। আমি আসলে সংখ্যা বলতে পারবো না, 200-250 মতো হবে। এখানে সামনে হাইওয়ে কন্ট্রোল রুমের ওয়াচ টাওয়ার, তার ওই পাশে পুলিশ কন্ট্রোল রুম, অর্থাৎ হাইওয়ে থানা, পুলিশ যে সদর থানা, সব থানারই আসলে পুলিশ, এবং এখানে অসংখ্য আনসার বাহিনী দেখতে পাচ্ছি। সকলে আসলে এখানে যানজট নিরসনের সচেষ্ট ভূমিকা পালন করতেছে। আসলে এই জন্য তারা অবশ্যই প্রশংসার দাবিদার। তো মূলত ঢাকার দিক থেকে এসে যে অংশটায় গোবিন্দগঞ্জের বাজারের একটু আগে যে অংশটায় 4 লেনটা শেষ হয়েছে, মূলত সেখান থেকে এই চৌরাস্তা পর্যন্ত আসতে আমার মোটামুটি 20 মিনিটের মতো সময় লাগছে। 20 মিনিটের একটু বেশি হবে। সম্পূর্ণটা আমি বাম পাশে বাইক নিয়ে আসছি, যেহেতু বাম পাশে বালুর মধ্যে দিয়ে আসছি। সেই ভিডিওগুলো আপনারা হয়তো বা ফুটেজ দেখতে পাচ্ছেন এখন। তো আসলে এরকম কষ্ট করে করে এই অংশটাতে আসলাম। তো মূলত এরকম সিচুয়েশন, রাস্তায় প্রচণ্ড যানজট, যেখানে 4 লেনটা শেষ হয়ে পুরাতন রাস্তাটা শুরু হয়েছে, অর্থাৎ গোবিন্দগঞ্জ চৌরাস্তার প্রায় 1.5-2 কিলোমিটার আগে থেকেই মূলত যানজটের সৃষ্টি হয়েছে। কিন্তু যানজটের সৃষ্টি হইলেও গোবিন্দগঞ্জ চৌরাস্তা অংশে এসে দেখতে পাচ্ছি সেরকম যানজট নেই। গাড়িগুলো প্রত্যেকটা গাড়িতে গতি আছে, তারা ধীরে সুস্থে হইলেও ধীরে পার হয়ে যেতে পারতেছে। যেহেতু এখানে অসংখ্য পুলিশ সদস্য, আনসার সদস্যরা তৎপর, এখানে রাস্তার ওপর কোনো যত্রতত্র গাড়ি কোনো দাঁড়াতে দিচ্ছে না, তারা এখানে সচেষ্ট ভূমিকা পালন করতেছে। আর ওখানে ওই অংশটাতে যানজট লাগার আরেকটি কারণ ছিল, 4 লেন আকারে গাড়িগুলো চলাচল করতেছিল। তো ঢাকা দিক থেকে 2 লেন আকারে গাড়িগুলো এসে ওই অংশটাতে মূলত 1 লেন হয়ে যাচ্ছিল। তো সেই কারণেই একটু যানজটের সৃষ্টি হচ্ছিল। তো সেই অংশ থেকে কাটিয়ে মোটামুটি এসে এই অংশগুলোতে মোটামুটি আস্তে ধীরে পার হয়ে যেতে পারতেছে। তো এখানে দেখা যাচ্ছে ঢাকা দিক থেকে যে গাড়িগুলো আসতেছে সেই গাড়িগুলোকে আটকে দিল, কারণ বাম পাশে যে রাস্তাটা বিরামপুর দিনাজপুরের দিক চলে গেল, সেই রাস্তাতে যে গাড়িগুলো আসছে সেগুলো ছেড়ে দিল। এখানে দেখা যাচ্ছে পুলিশ সদস্যরা খুবই তৎপর, হাইওয়ে পুলিশ, থানা পুলিশ, আনসার বাহিনী সকলেই তৎপর, এখানে যেন কোনো যানজটের সৃষ্টি না হয়। এখানে পুলিশ কন্ট্রোল রুম, হাইওয়ে পুলিশের কন্ট্রোল রুম, 2টার কন্ট্রোল রুম, অস্থায়ী কন্ট্রোল রুম নির্মাণ করেছে। তো সেই অংশ থেকে তারা পর্যবেক্ষণ করছে এবং মাইকে দিক নির্দেশনা দিচ্ছে। এই যে এখানে দেখা যাচ্ছে একটি বাস একটু স্লো করেছিল, সেই বাসটাকে পুলিশ সদস্য এসে ওখানে আগে নিয়ে যেতে বলতেছে। তো আসলে এই ধরনের চালকদের কারণে মূলত যানজটের সৃষ্টিটা হয়। পিছনে প্রচণ্ড রকমের যানজট ছিল, তারা চাইলে সেখানে যাত্রীগুলো নেমে দিতে পারতো, কিন্তু এখানে এসে আবার ব্রেক করতেছে। তো যাই হোক, পুলিশদের তৎপরতায় বাসটা এখানে বেশিক্ষণ দাঁড়াতে পারেনি। তো আসলে আমি যেমনটা আশঙ্কা করেছিলাম, ঈদে ঘরমুখো মানুষের ভোগান্তির আরেক নাম হবে গাইবান্ধার গোবিন্দগঞ্জ, কিন্তু আসলে তেমনটা না। যাই হোক, সেটা অবশ্যই ভালো, আলহামদুলিল্লাহ। মানুষ খুব স্বচ্ছন্দ মতো যেতে পারতেছে, কিন্তু একটু সময় লাগতেছে, যেহেতু সিঙ্গেল রাস্তা এবং রাস্তার কন্ডিশনও খুব একটা ভালো না। সেজন্য মূলত মোটামুটি বলা চলে 3-4 মিনিটের রাস্তা পার হইতে আধা ঘন্টা থেকে 1 ঘন্টা সময় লাগতেছে, কিন্তু তারপরেও ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হচ্ছে না।
তো যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সকলে সুস্থতা কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।